আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে কৃষ্ণ ও কালীর রূপ, যা মিলিত হয়ে একই তনু হয়েছেন। আর অনেকে এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক করে যে কৃষ্ণ কালী আলাদা। তো তাদের জন্য আজকে প্রমাণ স্বরূপ আপনাদেরকে দর্শন করাতে চাই। একটু ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদ আমিও ভালো আছি। তো সকাল সকাল যে ভিডিওটা দেখালাম, আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল হয়ে গেছে শুরু। আমাদের তো আর অত বড় পুজো না যে বছর খানেক ধরে প্যান্ডেল করতে হবে কি মাসখানেক ধরে প্যান্ডেল করতে হবে। আমাদের গরিব প্যান্ডেল। তো দেখাবো তোমাদেরকে পুজোর সময় অবশ্যই। তো আজকে সকালবেলা ব্লগটা ওটা দিয়েই স্টার্ট করলাম, আর তারপরেই দেখো এসে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আজকে আজকে আর রসা টসা করবো না, একদম সিম্পল ডাল, আলু ভাতে, আলু ভাজা, পেঁপে ভাতে আর পাঁপড় ভাজবো। ব্যাস এই ছিল আজকের মেনু। কতদিন যে এরকম প্লেন খাবার খাই না, আর একদম ভালো লাগে না প্রত্যেকদিনই রসা ফসা খেতে। তো গোপালেরও মুখে মনে হয় একটু ছাদ বদল করা দরকার, তাই একটু বদলে নিলাম। আর এই যে সন্ধ্যাবেলা আমার একটা গুরু ভাইদের বাড়িতে, যে যাদের বাড়িতে রাধাষ্টমীতে ভোগ দর্শন করেছিলাম, তাদের বাড়িতে চলে আসলাম আর একটু গোপাল দর্শন করে দিলাম, আর এদিকে বৃন্দাদেবীর দর্শন করে দিলাম। আর এই যে রাধে কি করছে বলুন তো, বেসন ছেড়ে নিচ্ছে ভগবানের সেবায় লাগাবে তার জন্য, যদি ওর মধ্যে কিছু থেকে যায় বাই চান্স, ওর জন্য। তো দেখো আজকের দেখো এই যে রাধারানীর কি সেবা দেবে আমাদের ওনারা। তো ওনারা বলছিল যে বসতে, তো আমি তাড়া ছিল আমার টিউশন পড়ানো, তাই জন্য আমি চলে এসেছিলাম। আমার দর্শন করানো হলো না তোমাদেরকে, কারণ রাধে কত সুন্দর সেবা পুজো করে ঠাকুরের। আর এই যে দর্শন করো, এটা হচ্ছে বৃন্দাবনে ওনারা কোন একটা মঠে উঠেছে, সে মন্দিরে, সেটা আমি নামটা ঠিক জানি না। আর ওখানে অনেকগুলো রূপ আছে, আর তার মধ্যে কৃষ্ণকালীর রূপও আছে। পরপর উনি দর্শন করাবেন, আর আমিও আপনাদেরকে দর্শন করাবো। উনি ফলো করুন, উনি কিন্তু মানুষজনকে দেখাচ্ছেন না, পেছনে পেছনে মন্দির আছে, ওইগুলোকে দর্শন করানোর চেষ্টা করছে। তো আশা করি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো কত লোক দেখুন একসাথে পরিক্রমা করছে, আমাদের কিন্তু ধারণারই বাইরে। তো আমরা যেহেতু পরিক্রমা পায়ে হেঁটে কোনোদিনও করিনি, তো এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। শুধু দর্শন করে নিজের জ্ঞানটাকে বাড়াতে পারি, বা দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে পারি, তাই না? তো এই তো দেখো কত সুন্দর বৃক্ষগুলো, দেখেছো কত বয়স্ক বৃক্ষগুলো, অনেক কিন্তু পুরনো বৃক্ষ। তো এখনো দেখো কত সুন্দর সতেজ রয়েছে। আর এগুলো সব কিন্তু একজন ঋষি, আমি যা শুনেছিলাম বাবাদের মুখ থেকে বা গুরুদেবের মুখ থেকে বা গুরুজনদের মুখ থেকে শুনেছিলাম। তো বৃন্দাবনে যত বৃক্ষ আছে, গোপী আর ঋষি, আমি শুনেছিলাম। তো ঋষিরা কত তপস্যা করেছিল বলে আজকে বৃন্দাবনের মতন জায়গায় নিজের স্থান করে নিতে পেরেছেন। আর আমরা এই যে মানব জাতিতে এখনো ভ্রমণ করছি, এতটাই পাপিষ্ট। তো এই যে মানুষ এত সাধন ভজন কেন করছে? আজকে ঋষিরা সত্যকালে যেভাবে ভগবানের সাধন ভজন করতেন, আমরা কি সেভাবে করতে পারি? আমাদের গরম লাগলে আমরা এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, ওনাদের কোনো গরম ঠান্ডা কিছুই লাগে না, ওনাদের কোনো অনুভূতিই হয় না কিছু। তাহলেই না ভগবানকে ওনারা সেবা করছে না। আর আমাদের মতন পাপিষ্টরা কি আর এত কিছু করতে পারে গোপালের জন্য? তো দেখো ব্রজমাইয়াদের কি যায় আসে, ওনারা তো কৃষ্ণের ঘর বানায়, তবুও তারা দেখো ভগবানকে সেবা পূজা করার জন্য কত কিছু প্রাণপণের চেষ্টা করে যাচ্ছেন। এই যে রাম লক্ষ্মণ সীতা দর্শন করলেন। আর এই মন্দিরে অনেকগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে ভগবানের বিগ্রহ, তো সেগুলি তোমাদেরকে আমাদের যেটুকু দর্শন করাবে। আর আরেকটা কথা, ওনাদের পরিক্রমা প্রায় শেষ হয়ে এসছে। তো আর হয়তো তোমাদেরকে কটা দিনই দর্শন করাতে পারবো, তারপরে উনি চলে আসলে আর দর্শন করাতে পারবো না। আর ভিডিওগুলো দেখতে তোমাদের হয়তো একটু অসুবিধা হয়, যেহেতু উনি একটু বয়স্ক মানুষ, অত ভালো করে ভিডিও করতে পারে না। তবুও আমার কথার জন্য, আমার বলেছিলাম বলে, তাই আপনাদেরকে ভিডিওগুলো দর্শন করানোর সুযোগ করে দিয়েছে, আর আমাকেও সুযোগ করে দিয়েছে। তো কত সুন্দর দর্শন দেখুন ভগবানের। আর এই যে বেলুন দিয়ে ভগবানকে সাজিয়েছে, মনে হয় এখানে সেই ভাগবত শব্দটা হচ্ছিল না, সেইখানটা মনে হচ্ছে জন্ম উৎসব ছিল বলে বেলুন দিয়ে হয়তো সাজিয়েছে। এটা আমি শিওর হয়ে বলতে পারছি না, মনে হয়, কারণ কাকা বা জেঠু এই ভিডিওটার ভয়েস রেকর্ডিং দেন। কারণ অনেক ভিড় ছিল, উনি ওনার দর্শন করাতে খুব অসুবিধা হচ্ছিল আমাকে বলছিল। তা যাই হোক, এরপরে তোমরা দর্শন করবে কৃষ্ণকালী একই রূপ, এই যে দর্শন করো। পাশে রাধারানী আর এই যে কৃষ্ণকালী একই রূপ দর্শন দিয়েছিলেন ভগবান। আমাদের জানে তো কলিগত জীব, আমরা তো তর্ক ছাড়া কিছু করতে পারি না। তো ওই জন্যই দর্শন করে দিয়েছেন, যাতে আমাদের মুখটা বন্ধ হয়ে যায়।
তো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি, আর আপনাদেরকে দর্শনও দিয়ে দিয়েছি। তো পরে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। রাধে রাধে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে।